মাত্র 35 কিলোমিটার কুমিল্লা ক্যান্টনমেন্ট এখান থেকে। হোপফুলি 30 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। রাস্তা যদি ভালো থাকে তা আরও কম সময় লাগবে। এরকম যদি রাস্তা থাকে তাহলে কোথায় নেই, গাড়ির চাপ নাই এদিকে, চাপ ওইদিকে মেঘনার ওইদিকে। চাপ মানে কি ভূমিকম্প, ভয়াবহ অবস্থা। আসলে খুব ভালোভাবে কথা বলা এখনও শিখিনি। অন্য অন্য ব্লগার ভাইরা যেভাবে এক্সপ্রেস করে, যেভাবে বলে, শিখে যাব আশা করি খুব দ্রুত। তো আমার পেজটাকে সবাই একটু ফলো করে দিন, রাইড উইথ ফয়সাল। রাইড উইথ ফয়সাল আমার পেজের নাম। তো সবাই একটু ফলো করে দিন, শেয়ার করে দিন। আর যদি কোনো পরামর্শ থাকে জানায়েন, কারণ নতুন তো ভুল ত্রুটি হইতেই পারে, হয়তো ক্যাপশনে ভুল হতে পারে, বা বারবার রেগুলার পোস্ট যাচ্ছে ফলোয়ারের মানে এর জন্য, ফলোয়ার ভিউজের জন্য। তো এটা অনেকে হয়তো বিরক্ত হতে পারেন, বা অনেকে হয়তো সবসময় নোটিফিকেশন পাচ্ছেন, খারাপ লাগতে পারে। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এদের পরিমাণ কমে যাবে যখন দেখা গেলো একটা পর্যায়ে পেজটা দাঁড়ায় যাবে, তখন এটার পরিমাণটাও কমে যাবে আস্তে আস্তে। সে পর্যন্ত একটু আমাকে টলারেট করেন, কারণ যখন পেজটা দাঁড়ায় যাবে তখন আমি হাইলাইটস বা ফলোয়ারই দেবো না, আর এখানে পোস্ট করেই যাব। তো এই মুহূর্তে রিকোয়ারমেন্ট আছে যে 10,000 ফলোয়ার প্লাস 10 লাখ ভিউজ লাগবে মনিটাইজেশন হইতে, যার কারণে একটু বেশি বিরক্ত করে আপনাদেরকে। তো ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন সবাই। এই আর কি, আপনাদের সহযোগিতায় যদি আমার পেজটা গ্রো করে, আপনাদের ছাড়া তার গ্রো করবে না। আপনারা থাকলে গ্রো করবে, আদারওয়াইজ গ্রো করবে না। তো এটা আমিও বুঝি যে আমি যখন পোস্ট দিই, হাইলাইট দিই বা ফলোয়ার দিই, অনেকের কাছে, সবার কাছে নোটিফিকেশানটা চলে যায়। দেখা গেল 3-4টা নোটিফিকেশান সারাদিনে যদি বা 5-6টাও যদি চলে যায়, একটু বদার বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। তো একটু কিছু যদি টলারেট করেন, এটা 10,000 ফলোয়ার হয়ে গেলেই এটার পরিমাণ আর এটা যাবে না, তখন আর আমি হাইলাইট বা দেবো না। প্লাস 10 লাখ ভিউজ হইলেই আমার পেজটা মনিটাইজেশন পেয়ে যাবে। তো এইটুকুটা আমাকে হেল্প করেন, এই আর কি। বলছিলাম যে গর্তগুলো রাস্তার মধ্যে অনেক গর্ত, অনেক। আমি এ পর্যন্ত প্রায় 40-50টার মধ্যে তো পাইছি, একটার মধ্যে নিজেই পড়ে গেছিলাম। ভাগ্যক্রমে ছোটো ছিল বলে কিছু হয়নি, ঝাঁকি লাগছে খালি।
বাট অনেক বড় বড় গর্ত আছে যেগুলোতে বাইক রাতেরবেলা যদি রাস্তা সম্বন্ধে আইডিয়া না থাকে তাদের জন্য আসলেই কষ্টকর, রিস্ক, একবার উড়ে চলে যাবে একবারে। আমি নিজেও চেষ্টা করছি যতটুকু দেখে দেখে যাওয়া সম্ভব, আসলে সবসময় হচ্ছে না, কারণ অনেক সময় স্পিড অনেক বেশি থাকতেছে, 100-র কাছাকাছি থাকতেছে, 100-র উপর থাকতেছে, তখন চোখের পলকে পার হয়ে যায় জিনিসগুলো। কুমিল্লা 27 কিলোমিটার এখান থেকে, আর চট্টগ্রাম 170 কিলোমিটার। চলে আসছি ইনশাল্লাহ, কাছাকাছি চলে আসছি। এগুলো মনে হয় যাত্রী নিবে, তো এই সাইডে থাকাটাই বেটার। ওয়েট করতেছে যাত্রী নিবে বা নামাবে। লোকাল বাস, এক ওস্তাদ পান খাচ্ছে। এখান থেকে 27 কিলোমিটার। রাস্তা ভালো থাকলে 27 মিনিট, জ্যাম যদি না থাকে, না হলে আধা ঘন্টা 35 মিনিট লাগবে। একটু গাড়ির চাপ আছে, একটু না ভালোই আছে চাপ। টার্গেট 10টার মধ্যে কুমিল্লায় ঢোকা, এখন দেখা যাক কতক্ষণ লাগে। আমি চাইলে তার হবে না, আল্লাহ একটা প্ল্যান করে রাখছে, তার হিসাবে সব কিছু হবে। আমরা জাস্ট ফলো করতে পারি বা চেষ্টা করতে পারি। এই ধরনের গাড়িগুলো এরকম গেট খুলে যায় কেন? ছিনতাই গাড়ি নাকি? কুমিল্লা রোডে প্রচুর ছিনতাই হয়, ডাকাতি হয় রাতেরবেলা। বাসটাকে ছেড়ে দেবো, কারণ বাসটা পারবো না, হচ্ছে বড় গাড়ি তো, এটা টানবে প্রচুর, আমাদের সাথে তাল মিলাইলে আমার চলবে না। ম্যাক্সিমাম এই গাড়িগুলোর গেট খোলা, কেন আল্লাহ জানে। আকাশটা কখনো মেঘ, কখনো রোদ। বলতেছিলাম ওই দেখেন বাস, আমাদের তো হাইড্রোলিক সাব সিস্টেম, বড় গাড়ি সেকেন্ডের মধ্যেই পার হয়ে যেতে পারে। প্লাস গর্তের অর্থ কোনো ইস্যু না ওদের কাছে, কিচ্ছু হবে না এসব গর্তের মধ্যে চাকা পড়লে। আমাদের তো রিস্ক। আমি তো এইভাবে কী করে বের হয়নি কখনো বাইক নিয়ে।
ওই সমস্যা হইতো না, অ্যাডজাস্ট হয়ে গেছে এতক্ষণে। প্রথম প্রথম একটু বিরক্ত লাগতেছিল, রাস্তাঘাটের কন্ডিশন দেখে এখন অত খারাপ লাগতেছে না। আর 3টার মধ্যে বের হয়ে যাবো, যতটুকু পারি করবো না, হয়তো 3টার মধ্যে চলে যাবো। অনেক জ্যাম দেখে আসছি, সকালে অফিস আছে, বেশি রিস্ক নেওয়া যাবে না। বাচ্চাদেরা পোলাপান মানে রাস্তাঘাটে কেমনে দৌড় দেয়, রোড হাইওয়ে রোডে না দেখে তাকায়ও না। বাজে গন্ধ। চান্দিনা চলে আসছি।